3 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সলভ করব। দেখো, প্রশ্ন হলো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সংক্রান্ত কিছু অঙ্ক। তো দুইটা অঙ্ক আমি নিয়েছি। দেখো, 1 4 5 এবং -2 -3। 1 নম্বর অঙ্ক হলো এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। 2 নম্বর হলো এই বিন্দু এবং এই বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে। তো একটা হলো কার্টেসিয়ান সিস্টেমে আছে, একটা পোলার সিস্টেমে আছে। তো দুইটা দেখাই দিলে সুবিধা হবে, তাই দেখাচ্ছি। তো 1 নম্বর সলিউশন দেখো। তার আগে বলি, আমি যে 1 নম্বর লেকচার বেসিক যে আলোচনাগুলো করেছিলাম সেই আলোচনা কিন্তু অবশ্যই দেখে আসতে হবে এবং সূত্র দেখে আসতে হবে। তা না হলে কিন্তু আমরা বুঝতে পারবো না, সমস্যা হবে। যদি তোমরা মনে করো যে দেখে আসি, তাহলে আই বাটনে ক্লিক করো, আই বাটনে ক্লিক করে লেকচারটা দেখে আসো। 1 নম্বর সলিউশন এবং -2 -3। পরীক্ষা যদি থাকে এরকম, এত বিন্দু থেকে এত বিন্দুর দূরত্ব নির্ণয় করো, বা এত বিন্দু থেকে এত বিন্দুর দূরত্ব নিচের কোনটি, এমসিকিউর মতো প্রশ্ন এটা। তো আমরা জানি কি, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সূত্র কি, ডান পাশে দেখো একটু দেখাচ্ছি। একটা বিন্দু যদি হয় x1 y1 আর একটা বিন্দু যদি হয় x2 y2, এরকম যদি দুইটা বিন্দু হয়, তাহলে এর মধ্যবর্তী দূরত্ব মনে করো এটা হলো এ বিন্দু, এটা হলো বি বিন্দু। তাহলে এ বি সূত্র কী ছিল? √x1 - x2 স্কোয়ার হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এটা খুবই ওয়েল নন একটা ফর্মুলা। তাহলে লিখি সরাসরি, আর যদি ধরে নেই এটা এ বিন্দু এটা বি বিন্দু, তাহলে সরাসরি আমরা লিখতে পারবো। তো ধরলাম এটা হলো এ 4 5 আর এটা হলো বি -2 3, না ধরলে চলবে। সুতরাং এ বি ইকুয়াল, এ বি মানে তো দুই বিন্দুর মধ্যে দূরত্ব, সূত্র x1 স্কোয়ার। খেয়াল করতে হবে x1 এবং x2। এই দেখো x1 কিন্তু এইটা, x2 কিন্তু এইটা, এখানে দিকে তাকায় দেখো, এটা x1 এটা x2। তাহলে এই 4 থেকে এই -2 বিয়োগ করব। 4 মাইনাস হলো সূত্রের, এখানে কিন্তু সূত্র -2 যেহেতু আছে, তাহলে এই দুটো গুণ করে হয়ে যায় প্লাস হোল স্কোয়ার এন সূত্রের প্লাস। y1 হলো 5 মাইনাস হলো সূত্রের, এই মাইনাস আর এই যেখানে -3 আছে, দুটো গুণ করলে +3 হয়ে যায়। এরকম এখানে হয় 6 স্কোয়ার, এখানে হয় 8 স্কোয়ার। 6 স্কোয়ার হলো 36, 8 স্কোয়ার হচ্ছে 64, √100, এটা সমান কিন্তু 10। আর যেহেতু এটা দূরত্ব, এর একটা একক থাকবে। একক কি তা আমরা জানি না, তো এককই লিখে রাখলাম, এত একক অ্যান্সার। আমরা 1 নম্বর অঙ্ক সলভ করলাম। এরপরে 2 নম্বর অঙ্কে আসি। 2 নম্বর অঙ্কের সূত্রটা কি ছিল কিন্তু অন্যরকম। এটা হলো, ধরো এ বিন্দু হলো ধরো r1 θ1 আর বি বিন্দু যদি হয় r2 θ2। তো এ বি এর সূত্র ছিল এরকম, √r1 স্কোয়ার r2 স্কোয়ার -2 r1 r2 cos θ1 θ2। এটা কিন্তু সূত্র ছিল, এটা একটা সূত্র, এটা আর একটা সূত্র। তো আমরা এখন 2 নম্বর অঙ্ক সলভ করি। দেখো 2 নম্বর। তো 2 নম্বরে যে দুটো বিন্দু দেওয়া আছে, সেই দুটো বিন্দু আমরা ধরে নেই। এ হলো এটা 3 120 ডিগ্রি আর বি হচ্ছে 260 ডিগ্রি। এটা কিন্তু r1 θ1 r2 θ2। সুতরাং সরাসরি এ বি যে সূত্র, এই সূত্রে অ্যাপ্লাই করি। দেখো r1 হলো, আচ্ছা সূত্রটা যদি আমি লিখে নেই, লিখে নিতে পারি, কিন্তু উত্তম নয়, সরাসরি বসিয়ে দেয় ভালো। 2r1 r2 cos θ1 θ2। এটা হলো r1 θ1 r2 θ2। এখন মান বসিয়ে দিই। মান বসিয়ে দিলে দেখো কি হয়, r1 স্কোয়ার মানে 3 স্কোয়ার, r2 স্কোয়ার মানে 2 স্কোয়ার -2, r1 3 r2 হচ্ছে 2 cos θ1 θ2। 120 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে শুধু থাকে 60 ডিগ্রি। আমি একবারেই ক্যালকুলেশন করে দিলাম। এটা 9 + 4 মাইনাস 3 × 6 6 × 12 cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। আমরা সেই ছোটোবেলায় মুখস্থ করছি। 9 এবং 4 যোগ করলে 13 - 6, তাহলে √13 থেকে 6 বাদ দিলে 7, √7। এটাই কিন্তু অ্যান্সার। একক, সব জায়গায় কিন্তু একক হবে অ্যান্সার।
তাহলে 1 নম্বর অঙ্কের অ্যান্সার হলো 10 একক, আর 2 নম্বর অঙ্ক যে ছিল সে একক হলো √7 একক। 7-এর 4, এই 7-এর 4 বলতে কিন্তু আমি রূপন্তী প্রকাশনী বই আমার কাছে আছে, তাই সেখান থেকে আমি নাম্বারটা তুলেছি। অন্য বইতে যে কোনো নাম্বারে তোমরা খুঁজলে এটা পেয়ে যাবা। প্রমাণ করো যে 12, 8, -2, 6 এবং 6, 0 বিন্দুদ্বয় একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তারপর 3টা বিন্দু যে দেওয়া আছে, এই 3টা বিন্দু যদি আমরা অঙ্কন করে যদি সংযোগ করি, তাহলে দেখবো যে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। এটা প্রমাণ করতে হবে। তো আমরা বেসিক ক্লাসে আলোচনা করেছিলাম সমকোণী ত্রিভুজের একটা শর্ত, সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য, সেটা এখানে আমাদের ব্যবহার করতে হবে। তো প্রথমেই সলিউশন, 3টা বিন্দু আমরা নাম দেই, প্রদত্ত বিন্দু 3টি, বিন্দু ত্রয়, ধর একটা দিলাম A 12, 12, 8, B হলো -2, 6, আর C হচ্ছে 6, 0। খেয়াল করো 3টা বিন্দু যদি আমরা স্থাপন করি বা ছক কাগজে দেখাই, তোমরা যারা বুঝতে কষ্ট হয় যাদের, তারা ছক কাগজেই স্থাপন করবে, 3টা বিন্দু স্থাপন করবা, স্থাপন করে দেখে নিবা। কারণ এই সরলরেখার চ্যাপ্টারে যতগুলো অঙ্ক আছে, এই চিত্র আঁকানো শিখলে খুব অঙ্ক সহজভাবে করা যায়, বর্ণনা কম করলে চলে। এ হলো 12, 12, আমি আন্দাজে নিচ্ছি, অর্থাৎ 12, 8, সরি, তাহলে 12, 8 ধরলাম, এটা 12, এটা হলো 6, 12, তাহলে 8 হলো এখানে। তাহলে এ বিন্দুর অবস্থান হচ্ছে এই জায়গায়, আমি কিন্তু আন্দাজ করে নিচ্ছি। বি বিন্দু হচ্ছে -2, 6, -2 মানে এটা হলো যে 6 হয়, তাহলে -2 হলো এতটুকুন, 6 হলো উপর দিকে, তাহলে মোটামুটি এইখানে -2, 6। তো বি বিন্দু হচ্ছে -2, 6 এই জায়গায়। আর 6, 0, 6 হলো এই যে 6x এর মান, 6, 0, তাহলে এই বিন্দুটা সি হলো 6, 0। তো এটা যদি আমরা যোগ করি, খেয়াল করো, এটা সমকোণী ত্রিভুজ যে হয় সেটা প্রমাণ করতে হবে আমাদের। আমরা একটু গ্রাফ কাগজে এঁকে নিলাম, যদিও এই অঙ্কের জন্য আঁকা জরুরি নয়, সরাসরি অঙ্ক করে দিলে হবে, কিন্তু কিছু কিছু অঙ্কের জন্য না আঁকলে অঙ্ক বোঝাই কঠিন হয়ে যাবে। তো যদি সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে চাই, প্রথমে বাহুগুলোর দৈর্ঘ্য বের করতে হবে, তারপরে দেখবো যে সমকোণী ত্রিভুজের শর্ত খাটে কিনা। তো প্রথমে আমরা এবি বের করি, এবি ইকুয়াল √, এটা থেকে এটা বিয়োগ, দূরত্ব বের করতেছি, তাহলে 12 +2 হোল স্কোয়ার +8 - 6, সেই দূরত্ব নির্ণয়ের সূত্র যেটা তোমরা ভালো বোঝো। তাহলে এটা হলো 12 + 2 হলো 14, অর্থাৎ 14 স্কোয়ার = 196 +8 - 6 হলো 2 স্কোয়ার হলো 4, একবারে লিখলাম আমি, তাহলে √200। এটা যদি আমি ছোটো করে লিখি, ছোটো করে লিখলে লেখা যায় 100 × 2, তাহলে 10√2 হয়, এটাও তোমরা বুঝবা। একইভাবে বের করি বিসি, এবি বের করলাম, এখন বিসি বের করি। বিসি বের করলে এটা থেকে এটা বিয়োগ করবো, করো যে এটা থেকে এটা বিয়োগ করবো, -2 - 6 হোল স্কোয়ার, এই মাইনাস কিন্তু সূত্রের, +6 - 0 হোল স্কোয়ার, তাহলে কি হয়, এখানে -8 হোল স্কোয়ার +6 স্কোয়ার, তার মানে হয় এটা 64 + 36 সরাসরি 10 একক। যোগ করলে 100 হয়, 100কে √, করলে 10 হয়। এবারে বের করি, এই পাশে বের করি, দেখো এসি √, এই এ এবং সি এটার মধ্যে দূরত্ব বের করো, তাহলে 12 - 6 হোল স্কোয়ার, দূরত্ব নির্ণয়ের যে সূত্র সেটা ব্যবহার করছি, 8 - 0 হোল স্কোয়ার, মানে 8 স্কোয়ার লিখলেও চলবে। তাহলে এটা হয় 6 স্কোয়ার, এটা হচ্ছে 8 স্কোয়ার, তার মানে 36 + 64, এটার মতোই আসছে, তাহলে এটা হবে 10 একক। তাহলে এসি পেয়েছি, এবি পেয়েছি, বিসি পেয়েছি। এখন দেখি তো কোন দুইটাকে বর্গ করে যোগ করলে 8টা বর্গের সমান হয়। যে দুইটা ছোট, সেই দুইটা আমরা বর্গ করবো। দেখে এসি এবং এই বিসি যদি বর্গ করি, এখন এসি স্কোয়ার + বিসি স্কোয়ার, এসির মান হচ্ছে 10, তাহলে 10 স্কোয়ার
বিসির মান 10 স্কোয়ার, তাহলে 100 প্লাস 100 সমান 200। তার মানে কিন্তু এই যে এ বির উপরে স্কোয়ার করলে এটা হয়, তার মানে রুট ওভার অর্থাৎ এই যে 10√2 যদি বর্গ করি এটা হয়, এটা সমান হলো এ বি স্কোয়ার। তাহলে আমরা দেখলাম যে দুই বাহুর উপর বর্গের যোগফল আর এক বাহুর সমান, তার মানে এটা পিথাগোরাসের উপপাদ্য মেনে চলে। সুতরাং এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, নিচে লিখবো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। সুতরাং বিন্দুগুলো সমকোণী ত্রিভুজ। 7 প্রমাণ করো যে 1 3 1 5 0 2 -4 এই বিন্দু চারটি একটি বর্গের শীর্ষবিন্দু। খেয়াল করো 4টা বিন্দু দেওয়া আছে, 4টা বিন্দু দিয়ে আমরা দেখাবো যে এটা একটা বর্গের শীর্ষবিন্দু। তো প্রথমে আমরা যদি এই 4টা বিন্দু স্থাপন করি ছক কাগজে, কার্তেশীয় সমতলে যদি স্থাপন করে দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ দেখাচ্ছি। তো এর আগে যদি আমরা বিন্দুগুলোর নামকরণ করে নিই, অর্থাৎ যে বিন্দুগুলো আছে বিন্দুগুলোর যদি এ বি সি ডি নামকরণ করি তাহলে আঁকানোর পরে একটু সুবিধা হবে, বোঝার সুবিধা হবে। তো ধরে নিলাম প্রদত্ত বিন্দুগুলো এ হলো 1 3, দেখো এই 1 3, বি 5 0, সি 2 -4 যে বিন্দুটা আছে সেটা সি, এবং -2 -1 বিন্দুটাকে ডি ধরে নিয়েছি আমরা। তাহলে আমরা চিত্রে ভালোভাবে দেখাতে পারবো। প্রথমে 1 3, দেখো এক্স অক্ষের দিকে এক ঘর, আমরা এক্স ওয়াই নির্দিষ্ট করে নিয়ে আগে এখন দেখাচ্ছি। তো এক্স অক্ষের দিকে এক ঘর আর ওয়াই অক্ষের উপরের দিকে 3 ঘর, তাহলে আমরা এই বিন্দুটা পাচ্ছি, বিন্দু হলো 1 3। একইভাবে বি হলো 5 0 দেখাবো, দেখো বি 5 0, 5 মানে এক্স অক্ষের ধনাত্মক দিকে 5 ঘর, আর যেহেতু 0 কোনো দিকে যাবে না এখানেই হবে বি বিন্দুর স্থানাঙ্ক 5 0। এরপরে সি হলো 2 -4, 2 তো এক্স অক্ষের দিকে ধনাত্মক, যেহেতু -4 নিচের দিকে আসবে, ওয়াইয়ের মান -4, তো নিচের দিকে আসলে এই বিন্দুটা হবে সি বিন্দু 2 -4। এরপরে আমরা ডি বিন্দু দেখি, -2 -1, -2 যেহেতু এক্সের মান মাইনাস, বাম দিকে 2 ঘর আর নিচের দিকে 1 ঘর, ডি হবে -2 -1। আমরা এই 4টা বিন্দুকে ছক কাগজে স্থাপন করলাম। এখন যদি আমরা যোগ করি, সংযোগ করি এগুলো এ বি, বিসি, সিডি আর এডি, দেখো একটা চতুর্ভুজ উৎপন্ন হলো। এই চতুর্ভুজটা আসলে বর্গক্ষেত্র হবে কিনা সেটা আমাদেরকে দেখাতে হবে। যদি এটা বর্গক্ষেত্র হয় তাহলে আমরা সহজেই বলতে পারবো যে বিন্দুগুলো বর্গের শীর্ষবিন্দু। তো প্রথমে আমরা এ বি বাহুর দৈর্ঘ্য বের করি। দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র বলতে দুই বাহুর মধ্যবর্তী দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্র 1 - 5 হোল স্কোয়ার প্লাস 3 - 0 হোল স্কোয়ার, সেই দূরত্ব নির্ণয়ের সূত্র। এরপরে -4, 1 - 5 সমান -4 লেখা যায়, প্লাস 3 - 0 তো 3 স্কোয়ার, 16 + 9, রুটের ভিতরে 25 হয়, একবারে যদি রুট সরিয়ে দিই তাহলে 5 একক লেখা যায়। একইভাবে আমরা লিখবো এখন মানে বিসি বাহুর দৈর্ঘ্য বের করবো। একইভাবে বি এবং সি এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব √5 - 0 5 - 2 হোল স্কোয়ার প্লাস 0 - প্লাস, ওই যে 4-এর আগে মাইনাস আছে, প্লাস হওয়ার কারণে 0 + 4 হোল স্কোয়ার। তো দেখো 5 - 2 3 মানে স্কোয়ার করলে 9, আর এখানে 4 স্কোয়ার 16, এখানেও দেখো রুটের মধ্যে যোগ করলে 9 + 16 = 25, রুট সরিয়ে দিলে একেবারে 5 লেখা যায়। এরপরে সিডি সমান √, সি এবং ডি বিন্দুর দূরত্ব দেখো x1 y1 হবে হলো সি 2 - +2 হোল স্কোয়ার, ওই যেখানে মাইনাস আছে দেখো ডি এর, প্লাস -4 সূত্রের মাইনাস আর এই -1 প্লাস হয়ে যায়, তো -4 + 1 হোল স্কোয়ার। এখন আমরা ক্যালকুলেশন করি, রুটের ভিতরে 2 আর 2 যোগ করলে 4 হয়, স্কোয়ার তো 16 একদম, -4 + 1 -3 হোল স্কোয়ার 9। একইভাবে রুটের মধ্যে 16 + 9 = 25, তাহলে রুট সরিয়ে দিলে 5 একক। আমরা এডি বের করি, দেখো এডিও আমরা কিন্তু বাহুগুলোর দৈর্ঘ্য বের করছি, কারণ বর্গ প্রমাণ করতে হবে, বাহুর দৈর্ঘ্য না বের করলে কিন্তু হবে না। এখন এডি দেখো √1 + 2 হোল স্কোয়ার, সেই দূরত্ব নির্ণয় যেভাবে করে এবি বিসি সিডি যেভাবে করলাম সেভাবে এডি বের করছি। দেখো দেখলেই বুঝতে পারবে তোমরা, √1 + 2 3 স্কোয়ার হলো 9 হয়ে যায়, 9
3 + 1 4, 4 স্কোয়ার হলো 16, তাহলে এটাও হয়ে যাচ্ছে 5 একক। তো এডি বিডি এবি বিসি সিডি এডি বের করলাম 4 বাহুর দৈর্ঘ্য, তো এটা হলো একক, লেখা হয় নাই। এখন আমরা কর্ণ বের করব, কারণ 4 বাহু যদি সমান হয় তাহলে সেটা বর্গ হতে পারে, রম্বসও হতে পারে। বর্গ শিওর হওয়ার জন্য আমাদের কর্ণ বের করতে হবে। কর্ণ সমান হলে দেখুন, আচ্ছা এসি কর্ণ বের করি আমরা। এ সি এই দুই বিন্দুর মধ্যে দূরত্ব, তাহলে 1 - 2 হোল স্কোয়ার প্লাস -3 প্লাস 4 হোল স্কোয়ার। এটা কিন্তু দূরত্ব নির্ণয়ের সূত্রই অ্যাপ্লাই করছি বারবার। এখানে -1 হোল স্কোয়ার 1 হয়, 3 + 4 7 স্কোয়ার 49 √50 একক। একইভাবে আমরা বিডি কর্ণ বের করবো, কারণ কর্ণ বের না করলে আমরা শিওর হতে পারবো না এটা বর্গ না রম্বস। বিডি কর্ণ এই যে বি আর ডি, এই দুই বাহুর দুই বিন্দুর সংযোগ রেখার দৈর্ঘ্য বের করতে হবে, মধ্যবর্তী দূরত্ব। তাহলে কী হয় 5 + 2 হোল স্কোয়ার, 0 - প্লাস হয়ে যায় 1 হোল স্কোয়ার, 7 স্কোয়ার 5 49 আর 1 স্কোয়ার 1 √50 একক। তো আমরা বের করলাম এসি ও বিডি করণের ধরে। তো এখন আমরা ডান পাশে লিখলে দেখো লিখে দিতে পারবো, যেহেতু 4 বাহু দৈর্ঘ্য সমান, যেহেতু এ বি বিসি বিসি প্লাস ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এডি, এবং কর্ণ এসি ইকুয়াল টু কর্ণ বিডি। তাহলে আমরা বর্গের শর্ত পেয়ে গেছি, তাই নিচে লিখবো। সুতরাং এবিসিডি একটি বর্গ। দেখো বর্গ হয়ে গেল। সুতরাং এবিসিডি বর্গের শীর্ষবিন্দু। এখন দেখো, খেয়াল করে দেখো, আমরা যে প্রশ্নটা পড়লাম 7 নম্বরে, সাথে আরও অনেকগুলো অঙ্ক আছে, কোনোটা সামান্তরিক, কোনোটা বর্গ, কোনোটা রম্বস, কোনোটা আয়তক্ষেত্র আছে। তা আমরা একটা দেখলাম, এই প্রশ্নে যদি থাকতো রম্বস, তাহলে কিন্তু 4 বাহুর দৈর্ঘ্য এভাবেই বের করতাম, 4 বাহুর দৈর্ঘ্য সমান হতো, শুধুমাত্র কর্ণ অসমান হতো। ওই যে এখানে দেখো এসি ইকুয়াল টু √50 একক, বিডি ইকুয়াল টু √50, এটা সমান হতো না। তো এটা অসমান হলে আমরা এই যে ডান পাশে যে লিখতাম এবং কর্ণ এসি নট ইকুয়াল টু কর্ণ বিডি, সুতরাং এবিসিডি একটি রম্বস। এভাবে রম্বসটা প্রমাণ করব, সব একই রকম। আবার যদি আয়তক্ষেত্র হয়, খেয়াল করো, আয়তক্ষেত্র বা সামান্তরিক হয়, সেক্ষেত্রে কীভাবে করব? সেক্ষেত্রে এভাবে বিন্দুগুলো আমরা চক্রাকারে স্থাপন করে নেব, আর স্থাপন করলে একটু সহজ হবে। এইভাবে যে বিন্দুগুলো স্থাপন করে নিয়ে আমরা চিত্র আর্ট করেছি, এভাবে যে করতেই হবে এরকম না, তবে করলে বোঝা একটু সহজ হবে। তো আয়তক্ষেত্র এবং সামান্তরিকের ক্ষেত্রে কী করব আমরা, জাস্ট বিপরীত বাহু, আমরা তো শর্ত জানি বিপরীত বাহু সমান হবে, তখন এ বি আর সিডি সমান হবে, বিসি আর এডি সমান হবে, তাহলে বিপরীত বাহু সমান হয়ে গেল। বিপরীত বাহু সমান হলে সেটা আয়ত হতে পারে, সেটা সামান্তরিকও কিন্তু হতে পারে। তখন আমরা কর্ণ বের করব, কর্ণ এসি এবং কর্ণ বিডি। তো কর্ণ এসি এবং কর্ণ বিডি যদি সমান হয়, তখন আমরা বলবো যে এবিসিডি একটা আয়তক্ষেত্র। আর যদি কর্ণ এসি এবং কর্ণ বিডি এর মান যে সেটা যদি অসমান হয়, তখন আমরা বলবো যে এটি একটি সামান্তরিক। তো এভাবে আমরা সাতের যে বাকি অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা সলভ করব। আশা করি এগুলো তোমরা পারবা, তোমরা চেষ্টা করবা। আর এখানে যে 7 নম্বর নাম দিয়েছি আমরা, এটা কিন্তু রূপন্তী প্রকাশনীর বই থেকে আমি দিয়েছি, আর তোমরা যে কোনো বই থেকেই প্র্যাকটিস করতে পারবে, কোনো সমস্যা নাই। অন্য নিয়মের একটা সলভ করি, দেখো এখানে লিখেছি 12-1 একটা প্রশ্ন, 12তে আরও প্রশ্ন আছে। তো দেখো প্রশ্নে কি বলা আছে, আমি একটু পড়ে শোনানোর চেষ্টা করি। অয় অক্ষ ও 7 বিন্দু থেকে A5 বিন্দুর দূরত্ব সমান হলে প্রমাণ করো যে A = 29/7। তো এখানে খেয়াল করো, যেখানে লাইট পড়ছে ওখানে কিন্তু সমান হবে। আচ্ছা, অয় অক্ষ ও 7 বিন্দু থেকে A5 বিন্দুর দূরত্ব সমান। অয় অক্ষ থেকে এটির দূরত্ব, 7 থেকে A5 বিন্দুর দূরত্ব নির্ণয় করে আমরা সমান ধরে এ এর মান নির্ণয় করব। তো একটু দেখো, আমরা ওয়াই অক্ষ থেকে A5 বিন্দুর দূরত্ব, এগুলো সূত্র দিয়েছিলাম আমরা, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র। তো ওয়াই অক্ষ থেকে A5 বিন্দুর দূরত্ব ইকুয়াল টু
তো ইকুয়াল টু লেখার আগে বলি, এটা কিন্তু সূত্র দিয়েছিলাম অয় অক্ষ থেকে একটা বিন্দুর দূরত্ব মানে এক্স এর মানের মডুলাস। এখানে এক্স এর মান আছে এ, তো মডুলাস এ একক। আমরা 1 নম্বর লেকচারে কিন্তু এটা শিখেছিলাম। তোমরা যারা এটা মনে নাই তোমাদের রিকোয়েস্ট করছি যে লেকচারটা দেখে আসো। এরপরে 7 বিন্দু থেকে A5 বিন্দুর দূরত্ব দেখো লিখছি, এত বিন্দু থেকে A5 বিন্দুর দূরত্ব। তো এর দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্র সেটা আমরা ব্যবহার করব। রুট ওভার 7 মাইনাস a হোল স্কোয়ার, x1 মাইনাস x2 সেই সূত্র অনুসারে 2 মাইনাস 5 হোল স্কোয়ার। 7 মাইনাস a 2 মাইনাস 5 সেই সূত্র অনুসারে দেখো এখন ক্যালকুলেশন করি আমরা। রুট ওভার ক্যালকুলেশন না করলেও হয়, এই অবস্থা রেখে দিলেও হয়, তারপরে আমরা একটু ক্যালকুলেশন করে 2 মাইনাস 5 সমান মাইনাস 3, তার উপরে স্কোয়ার করলে 9 হয়, এত একক। একটু খেয়াল করো, প্রশ্নের মধ্যে বলা আছে যে এই দুইটা দূরত্ব সমান, সুতরাং প্রশ্ন মতে আমরা এটা সমান মডুলাস এ ধরে আমরা এর মান নির্ণয় করি। তো 7 মাইনাস এ স্কোয়ার প্লাস 9 রুট ওভার আছে ইকুয়াল টু মডুলাস এ। এখন যেহেতু রুট ওভার আছে তাই আমরা বর্গ করব, বিপক্ষে বর্গ করলে আমরা স্কোয়ারকে সরাতে পারবো, তখন এর মান বের করা সহজ হবে। স্কোয়ার ইকুয়াল টু মডুলাস এ স্কোয়ার। তো মডুলাস স্কোয়ার করলে মডুলাস চলে যায়, কারণ এটার মান তো প্লাস মাইনাস হয়, তো স্কোয়ার করলে কোনোটাই থাকে না। এরপরে আসো স্কোয়ার আমরা সরিয়ে দিলাম, তাহলে 7 মাইনাস এ হোল স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু এ স্কোয়ার। এবার আমরা এই মাইনাস হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করি। 7 স্কোয়ার 49 মাইনাস 2 ইন্টু 7 ইন্টু এ মানে 48 একবারে, প্লাস এ স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু এ স্কোয়ার। কী সূত্রে অ্যাপ্লাই করছি? 7 হলো এ ধরে নিয়ে, তাহলে 7 স্কোয়ার 49 2 ইন্টু 7 ইন্টু এ 40 প্লাস এ স্কোয়ার প্লাস 9 ইকুয়াল। এখন স্কোয়ার কিন্তু কাটা যায়, ডান পাশে বাম পাশে স্কোয়ার কাটা গেলে বাম পাশে যা থাকে তাই আমরা লিখছি। দেখো মাইনাস 40a এই যে 49 প্লাস 9 ইকুয়াল টু 50। তো 50 দেখো, এরপরে মাইনাস 40a ইকুয়াল টু মাইনাস 58, মাইনাস মাইনাস চলে যায় উভয় পক্ষ থেকে, সরাসরি a ইকুয়াল টু লিখলাম আমরা 58 ডিভাইডেড বাই 14। তো যদি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে এর মান পাওয়া যায়, 2 দিয়ে কাটাকাটি করলে 29 ডিভাইডেড বাই 7। এটাই কিন্তু প্রমাণ করতে বলছে, তো আমরা লিখলাম প্রমাণিত। দেখো প্রমাণ করতে বলছে এটা। তো এরকম আরেকটা প্রশ্ন আছে 12 নম্বরে, 12-2। তো 12-2 যদি প্রশ্নটা লিখে দিই তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারবে। দেখো এক্স অক্ষ ও -5 -7 বিন্দু থেকে 4k বিন্দুর দূরত্ব সমান হলে কে এর মান নির্ণয় করো। তো আগের প্রশ্নটার সাথে কিন্তু এই প্রশ্ন একই রকম প্রায়। আগে ছিল ওয়াই অক্ষ, এখন এক্স অক্ষ। এখানে দূরত্ব হবে কত, ওই কী হবে, এই এর জায়গায় কী হবে। তো আমরা এটা করতে পারবো, একটু খেয়াল করে দেখো। এখানে প্রমাণ করতে বলছে, এখানে বলতে পারতো যে এর মান নির্ণয় করো। তো এর মান নির্ণয় করলে কিন্তু কে এর মতোই হতো। তো একরকম অঙ্ক, একটা প্রমাণ একটা মান নির্ণয় করা বললে তোমরা এটা পারবা ইনশাল্লাহ। তো বাসায় প্র্যাকটিস অবশ্যই করবে। অন্য আরেকটা প্রশ্ন লিখেছি 8-2। একটি বিন্দুর কোটি 3 এবং 5-3 বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব 4 একক হলে বিন্দুটির ভুজ নির্ণয় করো। বিন্দুটির কোটি দেওয়া আছে 3, ভুজ নাই, ভুজ নির্ণয় করতে হবে। তো ভুজ নির্ণয় করার পরে কোটি 3 ধরে যে বিন্দু হয় সেই বিন্দু থেকে 5-3 বিন্দুর দূরত্ব নির্ণয় করতে হবে, সেটা সমান 4 ধরতে হবে, ধরে ভুজ নির্ণয় করতে হবে। তো আমরা যদি ধরি ভুজ আলফা, একটু দেখো আলফা ভুজ ধরে, আর কোটি তো 3 আছে, তাহলে বিন্দুটি হবে আলফা 3। এখন আমরা 5-3 বিন্দু থেকে আলফা 3 বিন্দুর দূরত্ব নির্ণয় করব, সেই দূরত্ব সমান 4 ধরব, ধরলেই আলফার মান পাওয়া যাবে। ধরি বিন্দুটির ভুজ যেহেতু বের করতে বলছে তাই আমরা ভুজ ধরে নিলাম আলফা।
সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক কী হবে? যেহেতু কোটি 3 দেওয়া আছে, আমরা সহজেই বলতে পারি আলফা 3, কারণ ভুজ আগে হয়, কোটি পরে হয়, আলফা 3। তো এখন আমরা এই আলফা 3 বিন্দু থেকে 5 3 বিন্দু দূরত্ব নির্ণয় করব। 5 3 বিন্দু আগে নিলেও হয়, আলফা 3 আগে নিলেও হয়। তো আমরা আলফা 3 আগে নিচ্ছি। আলফা 3 বিন্দু থেকে 5 3 বিন্দুর দূরত্ব, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র প্রয়োগ করব আমরা। তো সূত্র আমরা জানি, ইকুয়াল টু রুট ওভার আলফা মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 3 হোল স্কোয়ার। তো 3 মাইনাস 3 তো 0 হয়ে যায়, তো আলফা মাইনাস 5 হোল স্কোয়ার লিখে রাখলেই হবে। আলফা মাইনাস 5 হোল স্কোয়ার 0। তো রুট ওভার আলফা মাইনাস 5 হোল স্কোয়ার রেখে দেবো, স্কোয়ার এবং রুট তুলে দেবো না। স্কোয়ার এবং রুট যদি আমরা তুলে দিই তাহলে আলফায়ের একটি মান পাওয়া যাবে, আর যদি রেখে দিই আলফায়ের দুটি মান পাওয়া যাবে। এভাবে আসলে স্কোয়ার এবং রুট তুলে দেওয়া যায় না, আমরা যে ছোটোবেলায় শিখেছি সেটা আসলে সঠিক নিয়ম নয়। তো এভাবে রেখে দেবো। তো এটা সমান আমরা ধরবো হলো 4 একক। প্রশ্ন মতে রুট ওভার আলফা মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়াল টু, প্রশ্নের মধ্যে আছে 4। এরপরে আমরা উভয় পক্ষকে বর্গ করব। বর্গ করার কারণ হলো উভয় পাশে রুট আছে, করলে ডান পাশে হয় 16। এখন আমরা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করব। তাহলে আলফা স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা ইন্টু 10, মানে একবারে 10 আলফা লিখে দেওয়া হয়েছে, প্লাস 25 মাইনাস 16, ডান পাশের 16 বাম পাশে নিয়ে আসলে। এখন যদি আমরা যোগ বিয়োগ করে লিখি, আলফা স্কোয়ার মাইনাস 10 আলফা প্লাস 9 ইকুয়াল 0, কারণ 25 মাইনাস 16 ইকুয়াল টু 9 হয়। এখন আমরা উৎপাদক করি, মিডিল টার্ম উৎপাদক, মাইনাস 9 আলফা মাইনাস আলফা প্লাস 9 ইকুয়াল টু 0। এখন আলফা কমন নেব, আলফা মাইনাস 9 মাইনাস 1 কমন নেব, যেহেতু কোনো কিছু কমন যায় না। আলফা মাইনাস 1 ইন্টু আলফা মাইনাস 9। এখন আমরা দুইটা আলাদা শূন্য ধরতে পারি, আলফা মাইনাস 1 ইকুয়াল টু 0 অথবা আলফা মাইনাস 9 ইকুয়াল টু 0। তো এখান থেকে যে আলফার মান পাবো আমরা, সেটাই আসলে ভুজ। প্রশ্নে ভুজ নির্ণয় করতে বলছে। তো দেখো প্রশ্নে ভুজ নির্ণয় করো, অ্যান্সার হবে ভুজ 1 অথবা 9 অথবা 9। তো এখানে রুট এবং স্কোয়ার কেটে দিলে কিন্তু আলফা এর মান দুইটা পাওয়া যেত না, এখানে দুইটা মান পেয়েছি। এই অঙ্কের গুরুত্বপূর্ণ একটা অংশ, এভাবে কিন্তু কাটা যায় না। অন্য আরেকটা অঙ্ক লিখেছি, দেখো 8-এর 3, একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ 4 3 বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব রুট ওভার 10 একক হলে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। খেয়াল করে আগের অঙ্কে শুধু ভুজ নির্ণয় করতে বলছিল, ভুজ দেওয়া ছিল না। এখন কিন্তু ভুজ কোটি কোনটাই দেওয়া না, একটা শর্ত দেওয়া আছে, কোটি ভুজের দ্বিগুণ। তো যদি আমরা ভুজ ধরে নেই, কোটি পাওয়া যাবে, তখন বিন্দুর স্থানাঙ্ক বের করা যাবে। তো আমরা ধরে নেই ভুজ হলো আলফা, কারণ ভুজের দ্বিগুণ, তাহলে কোটি আমরা 2 আলফা পাবো। দেখি সলিউশন শুরু করি। ধরি ভুজ ইকুয়াল টু বা ভুজ আলফা, সুতরাং কোটি 2 আলফা, কারণ প্রশ্নের মধ্যে কিন্তু উল্লেখ আছে, খেয়াল করা হয় যে একটি বিন্দুর কোটি এর ভুজের দ্বিগুণ, তাই আমরা ভুজ ধরছি কোটি 2 আলফা। সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক কী হবে? যে বিন্দুটা ধরে নিলাম আমরা ভুজ কোটি, আলফা 2 আলফা। এই বিন্দুর স্থানাঙ্কই বের করতে হবে, মানে হলো আলফার মান বের করলেই বিন্দুটা স্থানাঙ্ক। এখন 4 3 বিন্দু থেকে এই বিন্দুটির দূরত্ব নির্ণয় করবো, সেটা সমান 3 একক ধরবো, তারপরে আলফার মান বের করবো। 4 3 বিন্দু থেকে আলফা 2 আলফা বিন্দুর দূরত্ব, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্র, সেই সূত্রই প্রয়োগ করবো। বারবার একই সূত্র প্রয়োগ করছি, কারণ এই চ্যাপ্টারের মধ্যে সূত্রটা গুরুত্বপূর্ণ। ইকুয়াল টু রুট ওভার 4 মাইনাস আলফা হোল স্কোয়ার, x1 মাইনাস x2 যে সেরকম আলফা হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস 2 আলফা হোল স্কোয়ার। এই অবস্থায় আমরা রেখে দিই,
এটা সমান আমরা যে শর্ত দেওয়া আছে সেটা ধরে নিয়ে পরে বর্গ করলে হয়ে যাবে √10। তো প্রশ্ন মতে √ যে অংশটা আমরা পেয়েছি দূরত্ব সেটা সমান দেখো √= √10। এখন উভয় পক্ষকে বর্গ করে √10 দেওয়া আছে, উভয় পক্ষে বর্গ করলে রুট চলে যাবে। রুট না থাকলে যে অংশ থাকে সে অংশ আমরা লিখছি 3 - 2α² = 10। একবারে আমরা বর্গ করে লিখেছি। এরপরে সূত্র প্রয়োগ করতে হবে a - b² এর 4 - α²। তাহলে একবারে 16 - 8α + α²। এখন 3 - 2α a - b² সূত্রে অ্যাপ্লাই করি, 3 ² 9 হয়, তো -2 * ab মানে 6 × 2 12α + 4α²। 12কে বর্গ করলে 4α², ডান পাশের 10। এখন আমরা যোগ করি α² 4α² যোগ করলে 5α²। এরপরে -12α - 8α -20α। তারপরে যে সংখ্যা আছে যোগ বিয়োগ করলে এই লাইন হয়, দেখো আমি একবারে লিখে দিয়েছি। এরপরে ডান পাশের 10 বাম পাশে নিয়ে একবারে বিয়োগ করলে হয় 15। এখন আমরা 5 কমন নেব, α² - 4α + 3। 5 কমন নেওয়ার পরে এটা হয়। এখন যদি 5 ডান পাশে নিয়ে ভাগ করি তাহলে 0 হয়ে যায়, তো 5 সরে গেল, বাকি যা আছে তাই লিখলাম আমরা। α² + 4α + 3 = 0। এখন আমরা মিডল টার্ম উৎপাদক করলে আলফার মান পেলেই আমরা বিন্দুটির স্থানাঙ্ক বের করতে পারবো। তো উৎপাদক করছি α² - 3α - α + 3 = 0। মিডল টার্মের উৎপাদক জাস্ট আলফা কমন নেব, α - 3 থাকে, এখানে কমন যায় না, তাই -1 কমন নেব, α - 3। তো এখন দেখো α - 1 × α - 3 = 0। এখন আমরা কিন্তু আলাদাভাবে শূন্য ধরতে পারি, এটা সমান 0 হয়, এটা সমান 0 লেখা যায়। তো আমরা এভাবে লিখে ডান পাশে লিখি, সুতরাং α - 1 = 0 অথবা α - 3 = 0। সুতরাং α = 1 অথবা α = 3। দেখো ভুজ পেয়েছি আমরা, ভুজ 2টা মান আসছে, তার মানে কোটিও 2টা মান হবে 2টা গুণ করলে। সুতরাং ভুজ হলো 1, এখানে ভুজ 3, দুটি তো ভুজ, কারণ আলফা তো ভুজ ছিল, সুতরাং কোটি 2টা গুণ করলে 2, এখানে কোটি 2টা গুণ করলে 3 × 2 = 6, 6। এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু। এখন সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক 2টা হবে, 1 2 একটা, 3 6 একটা, অথবা দিয়ে। এটা কিন্তু রেজাল্ট আমরা লিখে দিচ্ছি, দেখো 1 2 অথবা 3 6, এটাই হলো অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো।